ভেনেজুয়েলা উপকূলে আবারও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০ ডিসেম্বর আন্তর্জাতিক জলসীমায় চালানো অভিযানে পানামার পতাকাবাহী সেঞ্চুরিজ নামের সেই তেলবাহী ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় মার্কিন কোস্টগার্ড। চলতি মাসে এটি ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের জব্দ করা দ্বিতীয় তেলবাহী ট্যাঙ্কার। ভেনেজুয়েলা থেকে আসা ও সেখান থেকে বের হওয়া নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধ ঘোষণার পরপরই মার্কিন কোস্টগার্ডের হাতে তেলবাহী ট্যাঙ্কারটি জব্দ হলো। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় মাঝ সমুদ্রে হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা ট্যাঙ্কারটিতে নেমে আসছেন। কর্তৃপক্ষের দাবি, ট্যাঙ্কারটি ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে যাচ্ছিল, যা আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এদিকে এই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা ও প্রকাশ্য চুরি বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। পরিস্থিতির ওপর নজর রাখতে এখন থেকে নিজেদের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নৌবাহিনীর পাহারায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সব মিলিয়ে সমুদ্র সীমায় দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে সেই অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।